चोर है, गली गली में चोर है। ভোটারদের তাদের মনোভাব বুঝেই ওই বানারসির ভোটারদের হৃদয় ভোটের কারচুপি করেছেন। 7 রাউন্ড অব্দি যিনি পিছিয়ে ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ভোটে পিছিয়ে যাচ্ছেন, নির্বাচন কমিশন তখন সেখানে পদার্পণ করেছে। 5 ঘন্টা ভোট গণনা বন্ধ ছিল। এই ভোট যন্ত্রগুলিকে পাল্টে দিয়ে নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় সুনিশ্চিত করেছে। নরেন্দ্র মোদী ওই বানারসি থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেননি। তাই ভোট চোর নরেন্দ্র মোদীকে আমরা গদি ছাড়ার জন্য এই রাজ্যে, সারা দেশে, গ্রামে গঞ্জে পাহাড়ে সমস্ত জায়গায় এই প্রতিবাদকে আমরা নিয়ে যেতে চাই। মানুষকে আমরা জাগ্রত করতে চাই, মানুষকে সঙ্গে নিয়ে আজকে এই আন্দোলনকে আরো তীব্র করতে চাই। আমাদের রাজ্যেও নির্বাচন কমিশন যে 2018 সাল থেকে আজ অবধি যে ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, 18 সালের নির্বাচনের পর এই রাজ্যে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন সম্পন্ন হয়নি। কারণ শাসক দল বিজেপি জেনে গেছে যে সুষ্ঠু বৈধ নির্বাচন যদি সংগঠিত হয়, এই রাজ্যে না পঞ্চায়েত, না মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা কোনো জায়গায় তাদের নির্বাচনে জয় লাভ করার কোনো সম্ভাবনা নেই। ফলাফল আসে, মানুষ আশাহত হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যেও যে আশার সঞ্চার হয়, সাধারণ মানুষের তাদের সমর্থনে বিভিন্ন রাজ্যে রাজ্যে যখন পরিবর্তনের অপেক্ষায় থাকে, দেখা যায় সেই অনুযায়ী ফলাফল হয়। হরিয়ানাতে মানুষ আশাবাদী ছিল, মানুষ মধ্যপ্রদেশে পরিবর্তনের অপেক্ষায় ছিল, বিভিন্ন নির্বাচন সমীক্ষায় সেগুলি উঠে এসেছিল। ছত্তিশগড়ে সেখানে কংগ্রেস দলের সরকার প্রতিষ্ঠিত হবে বলে সমীক্ষায় দেখিয়েছিল। মহারাষ্ট্রের পরিবর্তনের পক্ষে লোকসভা ভোটে মানুষ ভোট প্রদান করেছে। 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় বিপুলভাবে। যাদেরকে লোকসভায় মানুষ প্রত্যাখ্যান করে তারা আবার ক্ষমতা দখল করে। এই ফলাফলে মানুষের মধ্যে যেমন একটা হতাশা দেখা দিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ফলাফলে তারা বিস্মিত হয়েছে।